একদিকে গতকালই তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই বিধাননগর পুর নিগম থেকে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি রিজাইন করেছেন, আর এরই মধ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির। নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার বলছেন সামনেই দুটো উপনির্বাচন রয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না। যদি বিধানসভায় তিনি যেতে চান তাহলে হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির প্রস্তাব দিচ্ছেন, তাকে বলতে পারেন তিনি রেজিনগর থেকে তাকে জেতানোর ব্যবস্থা করতে পারেন। কি প্রস্তাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবির, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র থেকে হেরে গেছেন, তিনি লোকসভাতে নির্বাচনে দাঁড়াননি। কোনো প্রস্তাব আপনার নেত্রীর কাছে, পুরনো নেত্রীর কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে বিধানসভাটায় খুব ঢোকাটা বা থাকাটা খুবই আবশ্যক ছিল বা থাকা উচিত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি একমাত্র তিনি নন্দীগ্রামেও গিয়ে পারবেন না, আর রেজিনগরে হুমায়ুন কবির শেষ কথা বলে। তৃণমূলকে আমি 81,000 ভোটে হারিয়েছি, আর বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে। সেই সিটে আবার আমি নির্দ্বিধায় মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, আমার এটুকু বলার যে নেত্রীর প্রতি আমার যে দুর্বলতা, নেত্রী যদি চান, তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন যে আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে আমি নেত্রী নিজে ডেকে বললে আমি অবশ্যই নেত্রীকে বিধানসভায় ঢোকার জন্য ব্যবস্থা করি। গুরুদক্ষিণা মানে আপনাকে একসময় নেত্রী মন্ত্রী করেছিলেন? নিশ্চয়ই বলতে পারেন, কারণ তিনি আমার সিনিয়র মোস্ট, গোটা রাজ্যের নেত্রী না, তিনি বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। তিনার এই সময়ে বিধানসভা আসাটা জরুরি ছিল, কিন্তু হেরে গিয়েছেন, ভবানীপুরের মানুষ তাকে হারিয়ে দিয়েছে। তিনি যদি আসতে চান আমাকে ব্যক্তিগত স্তরে বললে হুমায়ুন কবির অবশ্যই ব্যাপারটা পারবেন, জেতাতে পারবেন নিশ্চিত। রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবির শেষ কথা বলবে। রাজনৈতিক পালাবদল পশ্চিমবঙ্গে হয়েছে গত মাসের 4 তারিখ, আর এই মাসের 4 তারিখ একেবারে বিধাননগরের পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কাউন্সিলর হিসেবে থাকছেন তিনি, তবে মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন। নিজের ইস্তফাপত্র বিধাননগর পুর নিগমের পুর কমিশনারকে তিনি পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাকেও পাঠিয়ে দিয়েছেন। আমাদের 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, জিলাম করঞ্জাই, শিবাশিস মৌলিক এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি 3 জনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করার পরে ঠিক কি জানিয়েছেন আপনাদের প্রথমেই শোনাবো। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান। বললাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। রাজনীতির পালাবদল হয়েছে, আর সেই কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তাই নিজের পদ থেকে সরে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। আমি কথা বলবো, এই সরাসরি আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, অর্থাৎ রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো, অর্থাৎ ইঙ্গিত কিন্তু স্পষ্ট, কাজ করতে পারছিলেন না, আর সেই কারণেই নিজের পদ থেকে, মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণা চক্রবর্তী।
দেখো, একদমই কুসুমিতা, সেরকমই ইঙ্গিত। কিছুক্ষণ আগে বিধাননগর পুর নিগমের মেয়র ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, তিনি একটি চিঠি লেখেন এবং সেই চিঠি পুরো কমিশনারকে উদ্দেশ্য করে লেখেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানান যে তিনি রেজিগনেশন দিতে চান মেয়রের পদ থেকে। এর কারণ হিসেবে তিনি লেখেন যে তিনি ব্যক্তিগত কারণে তিনি রিজাইন করতে চাইছেন। পুরো কমিশনারকে এই চিঠি অ্যাড্রেস করলেও দু জায়গায় এই চিঠি সিসি করা রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং আরেকজন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এদের দুজনকেও কিন্তু সিসি করা হয়েছে। এই পুরসভা থেকে, বিধাননগর পুর নিগম থেকে রিজাইন করার পর কৃষ্ণা চক্রবর্তী যখন বেরিয়ে আসছেন বিধাননগর পুর নিগম থেকে, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে কী কারণে, কোনো চাপ তার উপর ছিল। তিনি পরিষ্কারভাবে জানালেন যে পুর নিগম কার্যত ডিফাঙ্কড হয়ে গেছে, মানুষের স্বার্থে কোনো কাজ করা যাচ্ছে না, বিধাননগরের মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না, কোনো বোর্ড মিটিংও হচ্ছে না। ঠিক সেই কারণেই পুরো পরিষেবা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, মিটিং করা যাচ্ছে না এবং নতুন সরকার এসেছে। এই পরিস্থিতিতে তিনি চাইছেন যে তিনি পদত্যাগ করবেন, এমনটাই তিনি বললেন। তবে তিনি কাউন্সিলর হিসাবে, আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি আবার আসবেন পুরসভায়, তিনি বললেন যে হ্যাঁ তিনি কাউন্সিলর হিসাবে অবশ্যই আসবেন, কিন্তু মেয়র হিসাবে যে দায়িত্ব তার উপর ছিল সেখান থেকে তিনি অব্যাহতি চাইলেন এবং ইতিমধ্যেই পুরো কমিশনারের কাছে চিঠি দিয়ে সেই প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী যে তিনি রিজাইন করতে চলেছেন। কুসুমিতা, ময়ূক সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র হিসেবে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ ছেড়েছেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদের জানান যে পুর নিগমের কাজ কার্যত থমকে গিয়েছে, এই অবস্থায় তিনি আর কাজ করতে পারছেন না। সেই পরিস্থিতিতে তিনি মেয়র হিসেবে পদত্যাগ করেছেন। যদিও তার এই ইস্তফাকে কটাক্ষ করেছেন বিধাননগরের বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলেন? টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে? পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন রাখতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.